ঝড় না এলে গাছ শক্ত হয় না, আর সংগ্রাম না থাকলে মানুষ বড় হয় না। হ্যাঁ বন্ধুরা, আজ এই প্রসঙ্গকে কেন্দ্র করেই তোমাদের একটি গল্প শোনাবো। একটি ছোট গ্রামে অংশু নামে এক ছেলে ছিল। ছোটবেলা থেকেই তার একটা প্রশ্ন ছিল, জীবনের পথ সবসময় এত কঠিন কেন? সে দেখতো কেউ দারিদ্র্যের সঙ্গে লড়ছে, কেউ ব্যর্থতার সঙ্গে লড়ছে, কেউ আবার নিজের স্বপ্ন পূরণের জন্য প্রতিদিন সংগ্রাম করছে। একদিন সে এই প্রশ্নটা নিয়ে গ্রামের এক জ্ঞানী বৃদ্ধের কাছে গেল। অংশু জিজ্ঞেস করলো, দাদু, জীবন এত কঠিন কেন? সবকিছু কি একটু সহজ হতে পারতো না? বৃদ্ধ হালকা হেসে বললেন, চলো আমি তোমাকে একটা জায়গা দেখাই। তিনি অংশুকে নিয়ে গেলেন একটি বাগানে। সেখানে দুই ধরনের গাছ ছিল। একটা গাছ ছিল বড়, শক্ত আর ফলে ভরা, আর একটা গাছ ছিল ছোট, দুর্বল আর প্রায় শুকিয়ে যাওয়ার মতো। অংশু অবাক হয়ে জিজ্ঞেস করলো, দাদু, দুটো গাছই তো একই সময়ে লাগানো হয়েছিল, তাহলে একটা এত শক্তিশালী আর অন্যটা এত দুর্বল কেন? বৃদ্ধ বললেন, কারণ প্রথম গাছটি প্রতিদিন ঝড়, রোদ আর বৃষ্টির সঙ্গে লড়ছে। প্রতিটি কঠিন পরিস্থিতি তাকে আরো শক্ত করেছে। আর দ্বিতীয় গাছটিকে সবসময় রক্ষা করা হয়েছে ঝড় থেকে, রোদ থেকে, কষ্ট থেকে, তাই সে কখনো শক্ত হতে শেখেনি। তারপর বৃদ্ধ অংশুর দিকে তাকিয়ে বললেন, জীবনের পথ কঠিন হয় কারণ সেই কঠিন পথই আমাদের শক্ত মানুষ বানায়। অংশু তখন বুঝতে শুরু করলো, যদি জীবনে কোনো কষ্ট না থাকতো তাহলে মানুষ কখনো ধৈর্য শিখত না। যদি কোনো ব্যর্থতা না থাকতো তাহলে সফলতার আনন্দ বোঝা যেত না। বৃদ্ধ আবার বললেন, মনে রেখো, পাহাড়ে ওঠার পথ কখনো সহজ হয় না, কিন্তু যারা সেই কঠিন পথ পেরিয়ে উপরে ওঠে তারাই সব থেকে সুন্দর দৃশ্যটা দেখতে পায়। এই কথাগুলো অংশুর মনে গভীরভাবে গেঁথে গেল। সেদিন থেকে সে আর জীবনে কঠিন পথকে ভয় পায়নি, বরং সে বুঝেছিল কষ্টই মানুষকে বড় করে আর সংগ্রামী মানুষকে শক্ত করে। বন্ধুরা, আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা আমাদের সর্বদাই মনে রাখা প্রয়োজন। প্রথমত, জীবনের কষ্ট ও বাধাই আমাদের ভিতর থেকে শক্ত করে তোলে। সহজ জীবন মানুষকে বড় করে না, সংগ্রামী মানুষকে সফলতার পথে এগিয়ে দেয়। দ্বিতীয়ত, কঠিন সময়ে ধৈর্য ধরে সামনে এগিয়ে গেলে একদিন সফলতা আসবেই। তাই সমস্যাকে ভয় না পেয়ে ধৈর্য ধরে লড়াই করা উচিত। তৃতীয়ত, জীবনে ব্যর্থতা মানে শেষ নয়, বরং প্রতিটি ব্যর্থতা আমাদের নতুন কিছু শেখায় এবং ভবিষ্যতের জন্য আরো প্রস্তুত করে। সবশেষে আবারও বলবো, এই পৃথিবী তাদের জন্য যারা প্রতিনিয়ত জীবনের সঙ্গে লড়াই করে বেঁচে থাকে।